তো গাইস বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এই ধরনের জঙ্গলের মধ্যে নাম উঠে আসা ফটোগুলো কিন্তু খুবই ভাইরাল এবং ট্রেন্ডি রয়েছে। আর এটা নিয়ে আমি কালকে একটি ভিডিও বানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ধরনের ফটো এডিটিং করবেন। তো এখানে বেশিরভাগ মানুষের কমেন্ট আসছে, ভাইয়া আপনার মতো ফন্ট অ্যাড করতে পারছি না, ভাইয়া আমাদের ফন্টগুলো অ্যাড হচ্ছে না। তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z শিখিয়ে দিব এই ধরনের আপনারা কিভাবে ফটো এডিটিং করবেন। তো গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ওকে গাইস, ফটোটি এডিট করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে নিচ্ছি। অনেকেই কিন্তু অ্যাপে সমস্যা থাকে, তার জন্য কিন্তু ফন্টগুলো অ্যাড হয় না, প্লাস এই ধরনের ফটো আপনারা মেকিং করতে পারেন না। তার জন্য প্রথমত আপনাদের অ্যাপের যদি সমস্যা থাকে তাহলে আপনাদের অ্যাপটি ডাউনলোড করবেন। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চলুন কি যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পর আপনাদের লিখবেন কি PixeILab হ্যাপি মোড। সো এটা লেখার পর আপনারা চার্জ করবেন। চার্জ করার পর সর্বপ্রথম এই ওয়েবসাইটটি চলে আসবে। সো আপনাদের এই ওয়েবসাইট থেকে আপনার অ্যাপটি ডাউনলোড করবেন। সো অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে, এখন আপনাদের ফন্ট ডাউনলোড করতে হবে। তো ফন্টটি ডাউনলোড করার জন্য আপনাদের সিম্পলি আপনার চার্জ অপশানে ক্লিক করবেন। এখানে লিখবেন কি আরবান জঙ্গল ফন্টস। তো এটা লেখার পর আপনার চার্জ করবেন। চার্জ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটটা আপনার উপরে ক্লিক করবেন। অবশ্যই এটা থাকতে হবে। সো এতে ক্লিক করে দিলাম। এরপর আপনাদের সাইডে পেয়ে যাবেন ডাউনলোড অপশন। আপনাদের ডাউনলোড করে নেবেন ফন্টটি। সো আমাদেরটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ডাউনলোড অপশন চলে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ এবং ফন্ট দুটোই কিন্তু হয়ে গেল। সো আমাদের ডাউনলোড করলে হবে না, আমাদের ফন্টটি কিন্তু আনজিপ করতে হবে। এবং সবার কিন্তু এই জায়গায় কিন্তু সমস্যা হয়ে থাকে, আনজিপ কিন্তু তারা ঠিকভাবে করতে পারে না। তো আমি আপনাদেরকে প্রপারভাবে শিখিয়ে দিচ্ছি আনজিপটা আপনারা কীভাবে করবেন। তো আপনারা চলে আসবেন কি আপনাদের মোবাইলের ফাইলে। আমি তাই গুগল ফাইলটি ওপেন করছি। ফাইলটি ওপেন করার পর আপনার ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এইমাত্র যেগুলো ডাউনলোড করেছি সেগুলো আপনাদের পেয়ে যাবেন। সো ডাউনলোড থেকে আমি কিন্তু আনবান জঙ্গল ফন্টটি এখান থেকে আনজিপ করতে বলা হয়েছে। সো আমরা এটা এখান থেকে আনজিপ করবো না, আমরা এখান থেকে ফন্টে আরেক জায়গায় নিয়ে যাব, তারপর আমরা আনজিপ করব। সেই জায়গাটা কিন্তু অনেক সময় কিন্তু ভুল করে থাকে। আপনার এখান থেকে প্রথমত আপনার এখান থেকে এটা আরেক জায়গায় ট্রান্সফার করে দেবেন। আপনারা আরেকটি ফাইলে কিন্তু ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার নিয়ম একেবারে সহজ। আপনি এখানে উপরে ক্লিক করে ধরে রাখবেন। সেখানে উপরে ক্লিক করে ধরে রাখবেন, উপরে 3 ডটে ক্লিক করবেন, মোড 2তে ক্লিক করবেন। এরপর আপনাদের যে কোনো একটি সেট মেমোরিতে আপনাদের ক্লিক করবেন। এখান থেকে একটি নতুন একটি ফাইল বানিয়ে নেবেন। আমি তো একটি ফাইল বানিয়ে নিয়েছি, সঞ্জয় টেক। তো এটা লেখার পর আমরা থেকে মোড 2টা ফোল্ডার, সেখানে ক্লিক করব। এরপর আমাদের ফোল্ডারে এটা চলে গেল। এখন আপনাদের যে ফোল্ডারে এটা পাঠিয়েছি সেই ফোল্ডারে আমরা চলে যাব। আমি তো চলে যাচ্ছি। আমাদের ফোল্ডারে এটা চলে আসলো। এখন আমরা এখান থেকে এটা আনজিপ করে নিব। সেই জায়গাটা আপনাদেরকে মাস্ট বি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনারা করলে আর কোনো সমস্যা হবে না। আমি তো আনজিপ করে নিলাম। আনজিপ করার পর এখন আমরা চলে যাবো আমাদের অ্যাপে। তো এখান থেকে আমি সেম টু সেম অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি। সো অ্যাপটি ইনস্টল করার পর আপনাদের ওপেনে ক্লিক করবেন। এরপর আপনাদের অ্যালাউতে ক্লিক করবেন। এখন আমরা এখান থেকে আমাদের ফটো এডিটিং করব। তো ফটো এডিটিং করার জন্য আপনাদের কি জঙ্গলে একটি ফটো নেবেন। জঙ্গলের ফটো যদি না পান তাহলে আপনাদের গুগলে আপনাদের লিখবেন, অনেকগুলো জঙ্গলের ফটো পেয়ে যাবেন। তো এখান থেকে অনেকগুলো ছবি পেয়ে যাবেন, যেটি ভালো লাগে সেটা আপনাদের ডাউনলোড করবেন। আমি এখান থেকে একটি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড কমপ্লিট। এখন আমরা চলে আমাদের অ্যাপে। তো অ্যাপে আসার পর আমাদের ফটোটা আনার জন্য আমরা এখান থেকে 3 নাম্বার আইকনে ক্লিক করব, 4 নাম্বার আইকনে ক্লিক করব। এরপর আমরা নিচে স্ক্রল করব। এখান থেকে আমরা পেয়ে যাবো কি ফ্রম গ্যালারি। আমাদের ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এরপর আমরা এই মাত্র যে ফটোটি নিয়েছি ডাউনলোড করা, সেই ফটোটি আমরা নিয়ে নিব। আমি নিয়ে নিচ্ছি। এই ফন্টে আমরা এখন আমাদের একটি টেক্সট লিখে নিতে হবে, তার জন্য আমরা থেকে এতে ক্লিক করব। এখানে আমরা এডিটে ক্লিক করব। এটা এখান থেকে রিমুভ করে আমরা আমাদের মতো লিখে নিব। অবশ্যই আপনাদের বড় হাতের দিবেন, বড় হাতে দিলে বেটার হয়। সো আমি আমার নামটা লিখলাম। তো নামটা লেখার পর আমরা উপরে ওকেতে ক্লিক করব। এরপর আমাদের লেখাটা এখান থেকে এখন আমাদের ফন্ট অ্যাড করতে হবে, তার জন্য আমরা নিচে স্ক্রল ডাউন করব। এর আমরা পেয়ে যাবো কি ফন্টস। আমাদের ফন্টে ক্লিক করব। এখান থেকে আমরা মাই ফন্টে ক্লিক করব। সো এরপর আপনাদের টেক্সটে ক্লিক করবেন। সো এরপর আপনাদের উপরে 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে আপনার সেট মেমোরি যেখানে আপনাদের ট্রান্সফার করেছেন সেটাই আপনারা ক্লিক করবেন। এরপর আমরা দেখতে পাচ্ছেন সঞ্জয় টেক, এখান থেকে ফোল্ডার, এই ফোল্ডারের উপরে আমরা ক্লিক করব, কারণ এই ফোল্ডার আমরা ট্রান্সফার করেছি। এরপর আনবান জঙ্গলের উপরে ক্লিক করবেন। এখান থেকে আমরা এটা নিয়ে নিব। সো এরপর আমাদের ফন্ট এখানে চলে আসলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ফন্টের উপরে ক্লিক করলে আমাদের টেক্সট এখান থেকে জঙ্গলের একটি ফন্ট হয়ে যাবে। এরপর আমাদের ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি কীভাবে আসলো। এভাবে খুব সহজে আপনারা আপনাদের মতো টেক্সট লিখে নিতে পারবেন। সো যেমন আমি আরেকটি টেক্সট লিখে নিচ্ছি, তার জন্য আমাদের অ্যাড টেক্সটে ক্লিক করব। এরপর আমরা এডিটে ক্লিক করব। এরপর এটা আমি আমার মতো লিখে নিচ্ছি। আমি লিখছি রাজ। এরপর আমরা ওকেতে ক্লিক করব। এবার টেক্সটটি কিন্তু চলে আসলো। এরপর আমরা আবার নিচে স্ক্রল করব। কিন্তু আমরা ফন্টে ক্লিক করব, কিন্তু ফন্ট। এরপর আমাদের মাই ফন্টে ক্লিক করব। এরপর আমাদের জঙ্গলের ফন্টে নিয়ে এরপর আমাদের ওকেতে ক্লিক করলে আমাদের কিন্তু টেক্সটটি কিন্তু বসে যাবে। টেক্সটটা আমি কিন্তু বড় করে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের টেক্সটিং এ চলে আসলো এখান থেকে কীভাবে। সেভাবে খুব সহজে আপনারা কিন্তু আপনাদের মতো এখান থেকে টেক্সটগুলো এখান থেকে সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন।
তো এখন আমাদের ছবিটা এখান থেকে সেভ করা পালা। সেভ করার জন্য উপর আপনাদের সেভ আইকনে ক্লিক করবেন। এরপর আপনাদের সেভ এস এমএস এখানে ক্লিক করবেন, ইমেজ। এরপর আপনার ফর্ম টু গ্যালারি এখানে ক্লিক করবেন, সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। এরপর আপনার ফটোটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে।